ওমরায় গিয়ে কি নিজের জন্য ওমরার পাশাপাশি পিতামাতার নিয়তেও ওমরা করা যাবে? অর্থাৎ একই সফরে একাধিক ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে ওমরা করতে পারেন কিনা? উত্তর হলো একই সফরে একাধিক ওমরা করা নাজায়েজ কিংবা নিষিদ্ধ কোনো বিষয় নয়। নিজের ওমরা শেষ হয়ে গেলে পরে পিতামাতার পক্ষ থেকে ওমরা করতে পারেন। বিশেষ করে আপনি যদি মিকাত থেকে হামপুরে এসে আবার ওমরা করেন, সেটা আপনি করতে পারেন। তবে এক্ষেত্রে সৌদি আরবের উলামা ইকরাম এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ কোনো উলামা ইকরাম বলেন যে একই সফরে একটির বেশি ওমরা করা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। তারা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবা ইকরাম তারা মদিনা থেকে মক্কা এসে বা দূর থেকে সফর করে এসে একটার বেশি ওমরা করেছেন বলে সাব্যস্ত হয়নি। কিন্তু একই সাথে মিকাত থেকে কেউ এহরামপুরে এসে ওমরা করলে সে ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা হাদিসে নেই। অতএব যদি কেউ একই সফরে একাধিক ওমরা করতে চান, সেটি নিষিদ্ধ কিংবা নাজায়েজ হবে না। মাহবুবা আমিন আপনি লিখেছেন, আমি আমার স্বামীর সাথে সারাদিন শ্বশুর বাড়িতে কি হয় সব কথা শেয়ার করি, ইসলাম এ বিষয়ে কী বলে? উত্তর হলো সাধারণ ঘটনাবলী, যেগুলো কোনো দর্শনীয় কোনো বিষয় নয়, যেগুলো জাস্ট তাকে আপডেটেড রাখার জন্য, সেগুলো বলতে কোনো অসুবিধা নেই। আর যেগুলো অন্যের দোষচর্চা সংশ্লিষ্ট, সেগুলো থেকে বিরত থাকতে হবে এবং গীবতের মধ্যে যেগুলো পড়ে নিষিদ্ধ গীবতের মধ্যে সেগুলো করা যাবে না। ধরুন এমন পরিবারের এমন কারো কোনো দোষ আপনি বললেন, আপনার ধরা যাক যে আপনার যিনি যাও আছেন তার কোনো ত্রুটি আপনি বললেন, অথবা আপনার দেবর ভাসুর কিংবা ননদ তাদের এমন কোনো ত্রুটি বললেন যেটা আপনার স্বামীর কাছে বলার তেমন কোনো বিশেষ প্রয়োজন নেই, বা এখানে আপনার স্বামীর প্রতিকার করবার কিছু নেই, তাহলে সেক্ষেত্রে এটা গীবতের মধ্যে পড়ে এবং সেটি অবশ্যই পরিহার করা উচিত। পারিবারিক গীবতটাও কিন্তু গীবত। এছাড়া সচরাচর বা সাধারণ যে কথা, সেগুলো আপনি বলতেই পারেন। জুমায় বাংলা বয়ানের সময় সুন্নত পড়া যাবে কিনা? জুমার খুতবা তো মূলত শরিয়াহ সম্মত খুতবা দুটি, কিন্তু অনেক আগে থেকে মুসল্লিরা এসে যদি বসে থাকেন, তাদেরকে যদি কিছু নাসিহা করা হয় এবং তাদের সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করা হয়, যেটা পার্ট অফ খুতবা হিসাবে না, তো সেটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। খুতবার স্থলাভিষিক্তি হিসাবে যদি আরেকটা খুতবা যুক্ত করা হয়, তাহলে তবে তাতে পরিগণিত হবে, কিন্তু খুতবা তো দাঁড়িয়ে দেওয়া হয়, এগুলো বসেই সাধারণত করা হয় এবং উপস্থিত লোকগুলো যারা চলে আসছে তাদের সময়টাকে জাস্ট কাজে লাগাবার একটা প্রচেষ্টা। সেই হিসাবে এই আলোচনা চলাকালীন সময়ে যদি আপনি সুন্নত পড়তে চান, পড়তে পারেন, কারণ এটি খুতবা না। খুতবা যদি হতো তাহলে খুতবা চলাকালীন সময় আপনার সুন্নত নফল পড়ার উপরে নিষেধাজ্ঞা রয়েছে। যদিও দুখুল মসজিদ কেউ যদি না পড়ে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিকে খুতবা চলাকালীন সময় দাঁড় করিয়ে সেটা পড়িয়েছেন। এছাড়া খুতবা চলাকালীন সময় নামাজ কালাম পড়া নিষেধ। কিন্তু এই বাংলা আলোচনা যেটা, সেটা তো আসলে কোনো খুতবা নয়, বিধায় এই সময়টাতে আপনি দুখুল মসজিদ অথবা সুন্নত পড়তে পারেন। তবে সেটা বারান্দা, পিলার আড়ালে এমন কোনো জায়গায় পড়লে ভালো, যেখানে পড়ার মাধ্যমে আপনি অন্য কাউকে বিরক্ত করার হাত থেকে রক্ষা পেলেন, বা অন্যের মনোযোগ নষ্ট হলো না, কিংবা আপনারও নামাজে মনোযোগ নষ্ট হলো না। এরপরে প্রশ্ন হলো, আমার বাবা পুলিশ অফিসার ছিলেন, বেতনের বাইরে বিভিন্ন জন থেকে ঘুষ নিয়ে গাড়ি করেছেন, তিনি মারা গেছেন, আমরা জানি না কোনগুলো হারাম টাকায় আর কোনগুলো হালাল টাকায় করা। ওনার কোনো ব্যবসাও ছিল না। এখন আমাদের করণীয় কী? প্রিয় দর্শক, আপনার বাবা যে সমস্ত বাড়ি করেছেন, এগুলোর সুনির্দিষ্ট কোনো অ্যাসেট অবৈধ টাকায় করেছেন এরকম আপনারা জানতে পারলে, সেটাকে আপনারা সারকা করে দিবেন অথবা ব্যক্তির মালিকের কাছে ফেরত দিবেন। আর যদি কোনো বিশেষ অ্যাসেট কোনো ব্যক্তির তিনি অন্যায়ভাবে আত্মসাৎ করেছেন বা হারাম ঘুষ হিসাবে গ্রহণ করেছেন, এটি আপনি জানতে পারেন, তাহলে সেটাও ওই ব্যক্তির কাছে ফেরত দিতে হবে। অথবা ওই ব্যক্তিকে না জানা থাকলে বা তাকে চিহ্নিত করা না গেলে, আপনি নিশ্চিত যদি হন যে এটা হারাম টাকাই করা হয়েছে, তাহলে এটা আপনি সাদাকা করে দিতে হবে। আর যদি এর কোনোটি জানা না থাকে, তাহলে সেই সব সম্পত্তি আপনাদের জন্য হালাল এবং হারাম মিশ্রিত মনে হলে, যতটুকু আপনার বাবার অবৈধ উপার্জন বলে মনে হবে, ওই পরিমাণ সম্পদ সাদাকা করে দেওয়াটাই হলো আপনার বাবার জন্য এবং আপনাদের জন্য নিরাপদ। আর বাকিটুকু আপনারা ভোগ করবেন, এটা আপনাদেরকে ধারণা করে, অনুমান করে, আন্দাজ করে বের করতে হবে।